বন্ধুরা, আজ তোমাদের কাশ্মীর ঘুরিয়ে দেখাবো। আমরা এখন জম্মু স্টেশন থেকে কাশ্মীর যাওয়ার জন্য বাসে রওনা দিয়েছি। চলো তোমাদের কাশ্মীরের দৃশ্য দেখানো যাক। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর নদী এবং একদম সামনে রয়েছে কিছু কুঞ্জ কুঞ্জ মেঘ। জাস্ট ওয়েদারটা অসাম লাগছে, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাস থেকে নেমে প্রথম আমরা যে জায়গাটা ঘুরবো, কাশ্মীরের জনপ্রিয় জায়গা ডাল লেক। দ্বিতীয় যে জায়গাটা আমরা ঘুরলাম সেটা হচ্ছে ডাল লেকের পাশেই রয়েছে মোগল গার্ডেন। মোগল গার্ডেন খুব সুন্দর জায়গা এবং কাশ্মীর এলে তোমরা অবশ্যই এটা ঘুরে দেখবে। দিন শেষে আমরা রওনা দিলাম শঙ্করাচার্যের আশ্রমের দিকে। এটি শ্রীনগর থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত এবং 250টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হয়। আশ্রমের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। তবে আশ্রমের বাইরে থেকে ডাল লেকটা পুরোপুরিভাবে সম্পূর্ণ দেখা যায় এবং শ্রীনগর শহরটি যে কতটা বড় এখান থেকে তুমি সম্পূর্ণভাবে দেখতে পাবে। আশ্রম থেকে নামতে নামতে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে আর ভিডিও বানাতে পারিনি। পরের দিন সকালে আমরা এসে পৌঁছে গেলাম সোনমার্গ। কাশ্মীরের একটি পপুলার জায়গা এই সোনমার্গ। কিছু জনপ্রিয় সিনেমার শুটিং হয়েছে এখানে, তার মধ্যে যেমন একটি হলো সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান। সকালে রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করা হয়নি। চলো আজ আমরা এখানে ব্রেকফাস্ট করব, দেখা যাক এখানে খাবারের দাম কিরকম। সকলের জন্য তার সাথে থাকবে আমাদের গ্রুপ লিডার কাকা। এখন জিজ্ঞেস করলাম কাকা দাম কত বললো। বললো ম্যাগির 60 টাকা। চায় 30 টাকা। 30 টাকা দাম চা, সস্তাই আছে উপরে তো এখানে চা পাওয়া। বন্ধুরা, ব্লগটা আজ এখানেই শেষ করলাম। যারা কাশ্মীর ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।